মাঝে মাঝে নানান রকম বানিয়ে খেতে কিন্তু খারাপ লাগে না। তার উপর আবার এখন মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে। এরকম বৃষ্টির ওয়েদার থাকলে তো কথাই নেই, শুধু মনটা খাই খাই করে। তাই আজকে বানিয়ে ফেলেছিলাম চিলি বেবিকর্ন। তোমরা কারা কারা চিলি বেবিকর্ন আগে খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও তো। হাজব্যান্ডের আবদারে এরকম নানান ধরনের রেসিপি আমি ট্রাই করেই থাকি। চলো আর দেরি না করে আজকের রেসিপিটা দেখে নাও। আমি 6টা বেবিকর্ন নিয়েছি। এর আগে একদিন বানিয়েছিলাম, সেদিন বেশিরভাগ বেবিকর্নটাই রান্না করে ফেলেছিলাম, তাই বাকিটুকু আজ করছি। একটা বেবিকর্নকে আমি 4 টুকরো করে আবার মাঝখান থেকে একটা করে কেটে নিয়েছি। একটা পাত্রে রেখে তাতে বেশ খানিকটা জল ঢেলে দিলাম বেবিকর্নগুলো ধুয়ে নেবার জন্য। হাত দিয়ে চটকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এখন একটা প্যানে জল গরম করতে দিচ্ছি। বেবিকর্নগুলো আমি সেদ্ধ করে নেব। এটা সেদ্ধ হতে 10 মিনিট মতো সময় লাগবে। বেবিকর্নগুলো সেদ্ধ হয়ে গেছে, একটা পাত্রে তুলে রাখছি। এই সময় বেবিকর্নগুলোকে আমি একটু ম্যারিনেট করে নেব। হাফ চা চামচ আদা বাটা দিচ্ছি, 1 চা চামচ রসুন বাটা দিলাম। আদা ও রসুন বাটাটা বেবিকর্নের গায়ে ভালো করে আগে মাখিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম 1 চা চামচ নুন, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আবারও সব কিছুটা ভালো করে বেবিকর্নের গায়ে কোটিং করে নেব। চিলি বেবিকর্নের গ্রেভি বানানোর জন্য আমি নিয়েছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, একটু বড় বড় করে কেটে নিয়েছি। একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম নিয়েছি, একইভাবে কেটে নিয়েছি। 8 থেকে 10টা কাঁচা লঙ্কা নিয়েছি। কড়াইতে বেশ খানিকটা তেল নিয়েছি বেবিকর্নগুলো ভেজে নেবার জন্য। তেল গরম হলে একটা একটা করে বেবিকর্ন তেলে ছেড়ে দিচ্ছি। বেবিকর্নগুলো একটু লাল লাল করে মুচমুচে করে ভাজা হলে তুলে নেব। যথারীতি তেলে পেঁয়াজ ছাড়ার ক্লিপটা আমি নিতে ভুলে গেছিলাম। আমি ওই তেলেই পেঁয়াজটাও ছেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হওয়ার জন্য হাফ চা চামচ নুন অ্যাড করে দিয়েছি। আমি একদম দুপুরের টাইমে ভিডিওটা শ্যুট করছিলাম, তাই দেখো কড়াইয়ের ওপর কত রোদ পড়েছে। দেখতে একটু অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পারছি। এই সময় 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা। এবার অ্যাড করলাম 8 থেকে 10টা কাঁচা লঙ্কা, 1 চা চামচ ধনে গুঁড়ো ও 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। সব মশলা ভালো করে মিশিয়ে দিয়ে অ্যাড করলাম কেটে রাখা ক্যাপসিকামগুলো। হাফ চা চামচ চিনি অ্যাড করলাম, এটা অপশনাল, চাইলে নাও দিতে পারো। 1 চা চামচ ভিনিগার মিশিয়ে দিলাম ও 1/4 চা চামচ সয়া সস মিশিয়ে দিলাম। 2 চা চামচ টমেটো সস অ্যাড করলাম। সবটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। একটু ফুটে যেতেই অ্যাড করে দিলাম কর্নফ্লাওয়ারের ঘোল। আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে হাফ কাপ জলে মিশিয়ে ঘোলটা রেডি করে রেখেছিলাম। গ্রেভিটা এখন একটু আঠা আঠা হয়ে এসেছে। এই সময় ভেজে রাখা বেবিকর্নগুলো মিশিয়ে দিলাম গ্রেভিতে। এখন একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। সকালের জলখাবার হোক বা সন্ধ্যাবেলার জলখাবারের জন্য এই রেসিপিটা অনায়াসেই সার্ভ করা যায়। তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও।